হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম নালে ঝোলে মেলা। ইয়েস, দেখো আমাকে দেখে হয়তো বুঝতে পারছো আমার পেছনে একটা বড় চিংড়ি মাছ, একটা বড় ইলিশ মাছ ঝুলছে। অ্যাকচুয়ালি কোনো স্ট্যাচু, সত্যি নয়। যাই হোক, আমি রয়েছি এখন পুরো নালে ঝোলে মেলার মধ্যে। দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কিংবা নাম শুনে তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে পুরোপুরি খাওয়ারের ওপরে। এখানে নানা রকমের স্টল আছে, প্রচুর প্রচুর স্টল। ওপরে ওই নাম প্লেট গুলো দেখছো, ওগুলো এক একটা স্টলের নাম, যে কোন দোকানে কি পাওয়া যাচ্ছে। আর প্রচন্ড ভিড়। আমার মতো এখানে অনেক, অনেক, অনেক ভোজন রসিকরা এসছে। বাঙালি অবশ্যই ভোজন রসিক তো হবেই বলো। তো দেখতেই পাচ্ছ ভিড় কেমন। তো চলো, আমরা ভাবলাম চলো স্টার্ট করা যায় খাওয়া শুরু। তো ১ম এ চলে এসেছি ডিমওয়ালা। হ্যাঁ, ডিমওয়ালার দোকানে। কিন্তু গিয়ে ওয়ালার ডিম ছিল না। এখানে বলল চিকেন আর ফিশ রয়েছে। আমার বললাম দরকার নেই। ডিমওয়ালার যখন ডিমই নেই তখন খেয়ে কি লাভ? তো চলো আমরা এসে টুট করেছি চিকেন কাবাবের দিকে। সত্যি এত সুন্দর শিকের মধ্যে করে গিথে, গিথে এগুলো বিক্রি করছিল না, আর এত গন্ধ বেরোচ্ছিল, খুব ভালো লাগছে। এখানে লাইন দিয়ে দিয়েছি চিকেন কাবাবটা নেয়ার জন্য। নিয়েও চলে এলাম। হ্যাঁ, একদম পুর পড়েছে কাঠি কাঠি কাবাবের উপরে কাঁটাদার মারছে। দারুণ টেস্টি, দারুণ। খাবার খাওয়ার পর আমরা আরো একটা দোকানে চলে এসেছি যেখানে ভ্যারাইটি আইটেম ছিল, ফিশ, চিকেন, মাটন, সমস্ত কিছু। দেখো, লাইন দিয়ে দাঁড়িয়ে আমি একটা কাজই করছিলাম, সেটা হচ্ছে ক্যামেরা করা, মানে ভিডিও করা। আর এখানে হচ্ছে ফিশ কবিরাজি, ফিশ কাটলেট, চিকেনের নানা রকম আইটেম, পোলাও, মাটন, মানে এভরিথিং। তো এই দোকানে প্রচন্ড লাইন ছিল। এই দোকান কেন বলবো, মেলার মধ্যে যেকোনো দোকানে খেতে যাওয়া মানে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় ওয়েট করে তবে খেতে হচ্ছিল কুপন কেটে। তো কুপন কেটে দাঁড়িয়েছিলাম। আর আমি এখানে নিয়েছি ফিশ বাটার ফ্রাই। সাইজটা দেখতে পাচ্ছ, এত টেস্টি ছিল না, আর মুচমুচে ছিল, সে বলার কথা নয়। যাই হোক, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই ছিল। তোমাদেরকে বলতে বলতে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মুখে অলরেডি আবার জল চলে আসছে। যাই হোক, আমরা বেশ সেদিনকে মেলাটা ভালো এনজয় করেছিলাম। এই নালিঝুলে মেলাতে আমি আরো একটা অদ্ভুত জিনিস দেখলাম। আগে কখনো এই জিনিসটা দেখিনি। কুল্লার পিজ্জা। হ্যাঁ, এখানেই ফার্স্ট দেখলাম। নামটাও ফার্স্ট শুনলাম। আগে কখনো দেখিওনি, খাইওনি। কিন্তু এখানে সামনে থেকে দেখলাম। জিনিসটা যদিও আমি ১ম এ খেয়াল করিনি। বাবু ঠিক খেয়াল করেছিল পিজ্জা। তো তখন আমরা এটা অর্ডার দিলাম, নিলাম। সামনে থেকে দেখলাম কিভাবে করছে ওই বক্সগুলোর মধ্যে ঢুকিয়ে। আর সত্যি কথা বলতে আমার ২ রকম ছিল। ভেজ ছিল, নন-ভেজ ছিল। তো আমরা নন-ভেজই অর্ডার দিয়েছি। আর দারুণ ছিল, দারুণ চিজি ছিল। তো ভিড় দেখেছো ফ্রেন্ডস, যে যার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আমরাও তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন যেখানে পাচ্ছি দাঁড়িয়ে খেতে লেগে গিয়েছিলাম। আর সামনে হচ্ছে ফাংশন। আর ফাংশন দেখতে দেখতে ভাবলাম চলো একটু মিষ্টি খাওয়া যাক। এখানে নানা রকমের মিষ্টি ছিল। ব্রেড, সন্দেশ, তারপর হচ্ছে গুড়ের দই। দই তো আমরা আগেই নিয়ে নিয়েছি, তাই জন্য আর নিলাম না। চকলেটের তো বাবু নিল একটা চকলেটের লাড্ডু টাইপের মিষ্টি। আর অভি নিয়েছিল হচ্ছে ব্রেড সন্দেশ, ওটাও বেশ ভালো ছিল, টেস্টি ছিল। আর দেখো এখানে একটা বড় চিকেন রোস্ট হচ্ছে। দূর থেকে ভেবে দেখে আমি সেটাই ভেবেছিলাম। তো কাছে গিয়ে দেখি না, ওরকম কিছুই নয়। এখানে একটা মানে স্ট্যাচু মতো বানানো হয়েছে। আর আমরা এখন চলে এসেছি নগরদেবের ক্ষীর লাল দইয়ের দোকানে। তো সেখানে এসে দেখলাম অনেক দইয়ের ভাঁড় রয়েছে। তো ইচ্ছা করলো যে একটু নগরদেবের দই খাওয়া যাক। আর পাশে আরো নানা রকমের ভ্যারাইটি মিষ্টি ছিল। তো আমরা ৫০০ গ্রামের একটা দইয়ের ভাঁড় কিনেছিলাম। আর পাশে রয়েছে ছানার জিলিপি। অনেকেই মিষ্টি কিনছে, কালো জাম, ল্যাংচা, নানা রকমের ছিল। তো আমরা শুধু দইটাই নিয়েছিলাম এখান থেকে। আমরা কোথায় এসেছি গেস করো দেখি। দেখো গরম গরম ধোঁয়া উঠছে। দাদা বৌদি, হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানি নিতে। কিন্তু কি বলবো, ভীষণ দুর্ভাগ্য। বাড়ি থেকে তো ভেবে এসেছিলাম যে দাদা বৌদির বিরিয়ানি আজকে বাড়িতে নিয়ে যাবোই। কিন্তু সেটা হলো না। বিশাল লম্বা লাইন। সামনে দেখতেই পাচ্ছ যে এরা সব কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই লম্বা লাইনে দাঁড়ালে ১.৫ থেকে ২ ঘন্টা তো অলরেডি লেগে যাবে। তো সেইজন্যই আর এখানে নেয়া হলো না। তো ভাবলাম চলো, ওই ভিড় দেখে মাথা গরম হয়ে গিয়েছিল। তো ভাবলাম একটুখানি আইসক্রিম খেয়ে মাথাটা ঠান্ডা করা যাক। তো এখানে ২ টো ফ্লেভারের আইসক্রিম একসঙ্গে নিয়ে খেলাম। আর যাওয়ার সময় দেখি পিঠে। শীতকালে পিঠে হবে না, মেলাতে থাকবে না, খাওয়া-দাওয়ার মেলাতে। এ তো হতেই পারে না। সব বেলাতেই থাকে, খাওয়া-দাওয়ার মেলাতে কেন থাকবে না? তো সামনে বসে এখানে মহিলারা নানা রকম পিঠে বানাচ্ছে। প্রচন্ড লাইন। আমি তো তোমাদের আগেই বলেছিলাম মেলাতে যেখানেই খেতে যাও না কেন সেখানেই লাইন। তো দেখে ভাবলাম এবার শীতে অনেক পিঠে খাওয়া হয়েছে, আর পিঠে নিতে হবে না। বাড়ি যাই। তো ফ্রেন্ডস, আমরা নালিঝোড়া থেকে চলে এলাম খেয়ে দিয়ে।
হ্যাঁ মোটামুটি ভালোই হলো খাওয়াগুলো। মোটামুটি ইচ্ছে ছিল দাদা বৌদি থেকেও নেওয়ার, কিন্তু এত বড় লাইট ভাবছিল লাইট ভেঙে নেবে প্রথমে, কিন্তু যাইনি ওকে। না না একদম সামনে গিয়ে টাকাটা বের করে বলছিলাম যে এক প্যাকেট মটন বিরিয়ানি দেওয়ার জন্য, তো দেখে তো বুঝে গেছে যে না অনেক বড় লাইন। তা আমি আর কি বলবো, তাহলে অত প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে লাইনে দাঁড়ালে, কম করে বলছি 2 ঘন্টাও লাগতে পারে, এত লাইন ছিল। তাই বললাম ছাড়ো বাদ, তো অপেক্ষা হবে না, বিরিয়ানি অনেক হয়েছে, ওই লাইনে দাঁড়িয়ে বেলা রাত্রির 12টা বাজেও বাড়ি আসতে কোনো দরকার নেই। তো চলে এসেছি, যাই ওখানে যাই খেয়েছি, ওতেই হয়ে যাবে। আর এই যে কিছু আমি অর্ডার দিয়েছিলাম দেখো অ্যামাজন থেকে, জিনিসগুলো চলে এসছে, প্রায় 2 দিন হলো, আমার খোলাই হয়নি, তো আমি এখন খুলতে বলছি। এখন বেজে গেছে যদিও 10টা। চলো একটু টপটপ করে খুলে নিই, খুলে কি কি আছে সবই চলে এসছে, আমি জানি কি কি আছে, তো চলো একটা তোমাদের সামনে খুলে দেখা যাক কি আছে এর মধ্যে। ওয়াও, প্রথমেই হচ্ছে আমার সব থেকে দরকারি জিনিস, যেটার জন্য আমি অর্ডার দিয়েছিলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম অর্ডার দেবো কিন্তু দেওয়া হচ্ছিল না। এত সুন্দর প্যাকেজিং করেছে যেটা 1000 পড়লেও ভাঙবে না। অ্যাকচুয়ালি এর মধ্যে আছে গ্লাসের বাউল, বোরোসিলের। মানে আমার মাইক্রোওভেনের জন্য ভীষণ অসুবিধা হচ্ছে, যেগুলো ইউজ করতাম সেগুলো সব ভেঙে গেছে। আমি কি করতাম, এটার মধ্যে একটুখানি এর মধ্যে একটুখানি এইভাবে ইউজ করছিলাম। তো ওইভাবে কি হয় বলে, বিশেষ করে শীতকালে, আমার গরমকালে অত মাইক্রোওভেন প্রয়োজন পড়ে না, শীতকালে আমার একটু বেশিই পড়ে প্রয়োজন। তো ভাবলাম অর্ডার দিলাম, এসছে জিনিসগুলো, তো চলো দেখা যাক কেমন দিয়েছে। ওয়াও, 3টে সেট দেখো, বোরোসিলের বাউলগুলো বেশ ভালো হয়, তো সাইজটাও ঠিক আছে, 3 রকমের সাইজ। এটা সবচেয়ে ছোট, এটা মাঝারি, আর এটা সব থেকে বড়। যদি এগুলো আমি অর্ডার দিইনি, এগুলো অভি নিজেই দেখে অর্ডার দিয়েছিল, বেশ ভালো হয়েছে, ঠিকঠাকই অর্ডার দিয়েছো তুমি। আরও জিনিস আছে, কোনো বের করি। এর মধ্যে আছে কড়াইটা আমি অনেকদিন ধরে নেওয়া নেবো ভাবছিলাম। অ্যাকচুয়ালি আমি পুজোর সময় নিয়েছিলাম, বাড়িতে যখন গণেশ পুজো হয় তখন নিয়েছিলাম। এত ভালো কোয়ালিটি এটা যে আমার খুব ইচ্ছে ছিল যে নিজে রান্না বান্না করার জন্য একটা কড়াই নেওয়ার, তো সেটাই আমি অর্ডার দিচ্ছি। চলো তোমাদেরকে দেখাই, এর আগেও আমি ওটা দেখিয়েছিলাম তোমাদেরকে যখন গণেশ পুজোর সময় নিয়েছিলাম। চলো একবার দেখিয়ে দিই। এখানে আছে লিডটা। ও ওয়াও, এটা এত ভালো কোয়ালিটিটা সে বলার কথা নয়, আমার তো ভীষণ পছন্দ। আমি সেম কোয়ালিটি সেম সাইজ গণেশ পুজোর সময় বাড়িতে রান্না করার জন্য, মানে পুজোর ভোগ রান্না করার জন্য নিয়েছি, তখনই আমার ইচ্ছা ছিল এটা নেওয়ার। তো দেখো কি অসাধারণ না, আর এটা ইন্ডাকশন বেশও। আর এর লিডটা দেখাচ্ছি তোমাদের, ভেজে কড়াইটা, এটা হচ্ছে 1.5 লিটার সাইজ, আর কোম্পানি হচ্ছে ক্যারট, খুবই সুন্দর। আর আমার তো ডিজাইনটাও খুব ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা কড়াইয়ের কোয়ালিটিটা খুব ভালো, মানে কোম্পানি প্রোডাক্টের কোয়ালিটিটা খুব ভালো। প্রথমেই বের করি এটা দেখানো তেমন কিছু নেই, এটা হচ্ছে ফরচুনের আমার ডিশ ওয়াশারের সল্ট আর ডিটারজেন্ট এই রয়েছে। তো আমরা যখনই অর্ডার দিই, অনলাইন থেকে অর্ডার দিই অ্যামাজন থেকে, পাওয়া যায় না লোকালি, হ্যাঁ লোকাল পাওয়া যায় না, তো সেই জিনিস ওই একবারে অনেকগুলো দিয়েছে, 4টে প্যাকেট। এটা হচ্ছে লাস্ট বক্স, চলো খুলে দেখা যাক। তো দেখো চাকরার একটা পট কিনেছি আমি, আমার এটা অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, কারণ আমি হচ্ছে অ্যালুমিনিয়ামের বাড়িতে চা করি, আর বাড়িটা এত ছোট যে একজনের চায়ের থেকে যদি একটু বেশি জল দাও তো সেটা উঠলে পড়ে যায়, সেই মানে দুধ ফোটানো যায় না, এত ছোট ওটা। আর একটা হচ্ছে অনেক বড়, যার জন্য সেই বড়টার মধ্যে করি না, সেই জন্য আমি এই সাইজটা নিয়েছি। এটা হচ্ছে 900 ml সাইজের, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ওইটি আছে বেশ ভালো আছে, এটা ননস্টিকের। তো এই মালগুলো আমার কালকেই চলে এসছে, কিন্তু আমি কাশ্মীর থেকে খুলছিলাম না, তো ভাবলাম চলো আজকে এখন খুলে নেওয়া যাক। ভালোই হয়েছে খুলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে নালিশবাড়ি গিয়েছিলাম, এই মেলাটার অপেক্ষা আমি প্রতি বছরই করি, আগের বছর গিয়েছিলাম, আগের বছর একটা ভিডিও আমি ছেড়েছি, তো এবছর ভিডিওটা খুব ছোটোর উপর বানালাম, আই হোপ তোমাদের ভালো লাগবে। একটা পুরো ভিডিওটা আমি ভয়েস ওভারে দিয়েছি, তার কারণ বুঝতেই পারছো, মানে এত হইচই, আর হয়েছে হচ্ছে বড় কথা, ওখানে ফাংশন হচ্ছে, ফাংশনে গান বাজারা সব বাজছে, সেই জন্য আমি ওখানে নিজের ভয়েস ওখানে দিতে পারিনি, পরে ভয়েস ওভারে দিচ্ছি ভিডিওটা। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। আর হ্যাঁ, সামনে আমরা যাচ্ছি হচ্ছে বেড়াতে, সেটা হচ্ছে বোনের ওখানে, বোন যেখানে আছে, আর আমরা সবাই মিলে যেতে চলেছি মন্দারমণি, আবার ঘুরতে যাওয়ার ভিডিও আসছে তোমাদের জন্য, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিও এখানে রাখছি, আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট।